আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের আমল বড় পছন্দনীয়। সাহাবায়ে কেরামরা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে ঝাঁপায়া পড়া, এর চাইতেও কি জিলহজ মাসের আমলের ফজিলত বেশি? আল্লাহর রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই জিলহজ মাসের ইবাদতের ফজিলত আরো বেশি। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আল্লাহর রাসূল বলেন, তবে কোনো ব্যক্তি যদি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায়, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যদি সে শাহাদাত বরণ করে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিন্ন। কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু জিহাদের ময়দানে অংশগ্রহণ করলো, ওই ব্যক্তির জিহাদের সওয়াবের চাইতে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে আরো বেশি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দিন সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। এই জিলহজ মাস এখন আমাদের সামনে অপেক্ষমাণ। মুসলমান, জিলহজ মাস কয়েকদিন পর পরে আসবে, বিষয়টা এমন না। এক বৎসর পরে পরে আমাদের কাছে জিলহজ মাস আসে, বাকি 11 মাস কিন্তু জিলহজ মাস না। রমজানের গুরুত্ব ফজিলত এটা বেশি ভিন্ন কথা, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকের যে ইবাদতের ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে, এটা কেবলমাত্র জিলহজ মাসের প্রথম দশকে পাওয়া যাবে। মুসলমান ভাইরা আমার, এই জিলহজ মাসের অনেক আমলের কথা হাদিসের মধ্যে আসছে। 1 নাম্বার আমল হলো এই জিলহজ মাসে বেশি বেশি করে রোজা রাখা। আল্লাহর রাসূল বলেন, এই জিলহজ মাসের প্রথম দশকের কত মূল্য জানুনি? 10 তারিখ এটা তো ঈদুল আজহা, এছাড়া বাকি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এক এক দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করবে। আজকে যদি আমি রোজা রাখি, আমার আমল নামায় 1 বৎসরের সওয়াব লেখা হবে না। একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় 1টা রোজা রাখার সওয়াব দিবেন। কিন্তু জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি 9টা রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 9 বৎসর রোজা রাখার সওয়াব দান করবে। আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। পয়গম্বর বলেন, রে উম্মত শুনো, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত যদি আমরা একটা রোজা রাখি, একটা রোজা রাখার কারণে মহান আল্লাহ আমল নামার মধ্যে 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখে, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ একটা রোজা রাখে, তাকে 1 বৎসরের রোজা রাখার সওয়াব দেওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 1 বৎসরের আগের এবং 1 বৎসরের পরের গুনাহ খাতাকে মাফ করে দিবে। 1 বৎসরের পিছনের গুনাহ খাতাকে মাফ করবেন, বুঝে আসলো।
সামনের 1 বৎসরের গুনাহ খাতা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন 1 বৎসরের আগের গুনাহ খাতাকে মাফ করবেন, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বৎসরের গুনাহ খাতা থেকে বাঁচা বান্দার জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন। তো জিলহজ মাসের 1 নাম্বার আমল হলো আমরা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখবো। 2 নাম্বার আমল আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম হিলালা যুল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে এবং সে যদি রোজা রাখার এবং সে যদি কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়াখুদান্না শারিহি ওয়া আসফারিহি, তাহলে সে যেন তার চুল এবং নখ এবং শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে এইগুলো কাটা থেকে বিরত থাকে। যারা আমরা কুরবানি করব এই আমলটা আমাদের জন্য করা হলো সুন্নাহ, আর যারা আমরা কুরবানি করব না আমাদের জন্য এই আমলটা করা হলো মুস্তাহাব। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর বলেন, উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিনটাকে উৎসবের দিন হিসাবে কবুল করেছেন। সুতরাং তোমরা ফাতিবু বিহা নাফসাহা, আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করো। এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেবলমাত্র একটা দুধ দানকারিনী উটনি আছে, আর আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই, আমি কি আমার এই উটনিটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব? আল্লাহর রাসূল বললেন, তোমার এই উটনিটা আল্লাহর রাস্তায় কুরবানি করার দরকার নাই, বরং তুমি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানির দিনের আগ পর্যন্ত তোমার চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটা থেকে বিরত থাকো। এই আমলটা যদি করতে পারো আশা করা যায় মহান আল্লাহ তোমাকেও একটা কুরবানি করার সওয়াব দান করবেন। তো যারা আমরা কুরবানি করব এই আমলটা আমাদের জন্য করা হলো সুন্নাহ, আর যারা আমাদের মধ্যে সামর্থ্য নাই আমরা এই আমলটা করব, এটা হলো মুস্তাহাব। জিলহজ মাসের 2 নাম্বার আমল। জিলহজ মাসের 3 নাম্বার আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির বেশি বেশি করার কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। এই উম্মত শুনো, প্রত্যেকটা জিনিসের একটা রেত রয়েছে, আর অন্তরের জঙ্গল দূর করার জন্য রেতের নাম হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ফজিলত কত বেশি এটা বুঝাইতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত শুনো, মান ইউসাল্লি গাদাতা রাকাতান, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে সে মসজিদে আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর ওই জায়গাতে বসেই সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে থাকে, হাত্তা তাতলুয়াল শামস, এমন কি সূর্য উদয় হয়ে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে 2 রাকাত নামাজ পড়ল, আল্লাহর রাসূল বলেন, কানাত লাহু কাজরিন হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। এই উম্মত শুনো, এই আমলটা যারা ইখলাসের সাথে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায়
একটা হজ এবং একটা উমরা আদায় করার সওয়াব দান করে দিবে। আমরা যদি ইচ্ছা করি দৈনন্দিন আমরা এই আমলটা করতে পারি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তাই আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে একটা উত্তম আমলের কথা বলে দিব। হুয়া আজকা ইনদা মালিকিকুম, এবং যে আমলটা তোমাদের রবের কাছেও বড় পছন্দনীয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেন। আল্লাহর রাসূল বললেন যিকরুল্লাহ, এটা হলো আল্লাহ পাকের জিকির। মুসলমান ভাইরা আমার, জান্নাতে জান্নাতে মানুষগুলো যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না। ইল্লা সাআতান লাম ইয়াযকুরিল্লাহ, আল্লাহর রাসূল বলেন জান্নাতি মানুষগুলো কেবলমাত্র একটা আফসোস অন্তরের মধ্যে থাকবে, হারি দুনিয়ার মধ্যে যেই সময়গুলো জান্নাতি মানুষরা অযথা ব্যয় করেছে, ওই সময়গুলোর জন্য জান্নাতি মানুষগুলো জান্নাতে গিয়ে আফসোস করতে থাকবে, মনে মনে চিন্তা করতে থাকবে, এই সময়গুলো যদি আমি অযথা না কাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে কাটাইতাম, তাহলে আমার মর্যাদা সম্মান জান্নাতে তো আরো অনেক বেশি হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহরে ভুলে যাবে, আমি আল্লাহ দুনিয়াতে তাকে সংকীর্ণময় এক জীবন দান করব, পেরেশানি তার জীবন থেকে যাবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে অন্ধ করে দাঁড় করাইব। বান্দা ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো মালিক, দুনিয়ার মধ্যে তো আমি চোখে দেখতাম, আজকে হাসরের ময়দানে কেন তুমি আমারে অন্ধ করে দাঁড় করাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে যখন আমি আল্লাহর নিদর্শনাগুলো তোমার সামনে প্রকাশ পাইতো, তখন তুমি মুখ ফিরায় নিতা, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, এই উম্মত শুনো, তোমরা যদি বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেতে চাও, তাহলে যখন তোমরা সুখে শান্তিতে থাকো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করে করো। কারণ যেই ব্যক্তি সুখে শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করবে, ওই বান্দা যখন বিপদে পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলবে, রে মালিক, আল্লাহর রাসূল বলেন বান্দাটা আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে তাকে ওই বিপদ থেকে মুক্ত করতে দেরি করবে না। এই জন্য এই জিকিরের প্রতি আমাদের আগ্রহ আরো বাড়াতে হবে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একটা শিডিউল করা, যে আমি দৈনন্দিন 10 থেকে 15 মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। যদি সারাদিন করতে না পারি, বিভিন্ন চাপের ঝামেলায় ভুলে যায়, তাহলে অন্তত ঘুমানোর আগে হলেও 10 মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব।
যাতে করে এই হাদিসের উপরে আমল হয়ে যায়। তো এই জিলহজ মাসের 3 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। 4 নম্বর আমল হলো কুরবানি। এই কুরবানি বলা হয় বিশেষ পদ্ধতিতে বিশেষ জন্তুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। আসল কুরবানি হলো কিরবানুন নফস, অন্তরের কুরবানি। একজন মানুষ সে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, কিন্তু সে তার নিজের আমিত্ব আর পশুত্বকে যদি জবাই করতে না পারে, তার এই কুরবানির মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাররা পরিমাণও নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত শুনো, তোমরা কে গরু কুরবানি দিচ্ছ আর কে মহিষ ছাগল কুরবানি দিচ্ছ, এগুলো আমি আল্লাহ দেখি না। বরং তোমরা যদি নিয়তটাকে খাঁটি করে নিজের আমিত্ব আর পশুত্বকে জবাই করে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, তাহলে আমি আল্লাহ বান্দা তোমার কুরবানিকে কবুল করব। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এই কুরবানি কি? আল্লাহর রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, জন্তুর প্রতিটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করবে। সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেলেন, এত নেকি? সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল যে সমস্ত জন্তু জানোয়ারের শরীরে অতিরিক্ত পশম, ওই সমস্ত জন্তু জানোয়ারের ব্যাপারে আল্লাহ পাকের কি সিদ্ধান্ত? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, যে সমস্ত জন্তু জানোয়ারের শরীরে অতিরিক্ত পশম, ওইগুলাও যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবাই করে, জন্তুর পশম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন কুরবানি করার চাইতে উত্তম আর কোনো আমল নাই। কারণ কিয়ামতের ময়দানে এই পশু তার শিং, খুর এবং শরীরের চামড়া সহ বান্দার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। ফাতিবু বিহা নাফসাহা, আল্লাহর রাসূল বলেন, সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করো। এটা মনে করার কোনো সুযোগ নাই এই কুরবানি করার কারণে আমার 50,000 টাকা চলে গেল, কুরবানি করার কারণে আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা চলে গেল। না না, আল্লাহর রাসূল বলেন, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করো। মুসলমান ভাইরা, আমার কুরবানির যে ইতিহাস, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, এই ঘটনা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিছু নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আযর। সে মূর্তি বানাইতো, মূর্তি পূজা করত। ওই সময় তাওহীদের কথা বলনেওয়ালা কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি পূজা করার জন্য আহ্বান করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা করতে অস্বীকার করলেন।
এই জন্য বাবা রাগান্বিত হয়ে উনাকে ঘর থেকে বের করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করে দিলেন। মুসলমান, এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আমার আপনার বাবা মা যদি আমাদের উপরে এই রকম অন্যায় অবিচার করত, তাহলে আমরা কি করতাম? আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উনার বাবার সাথে কেমন আচরণ করেছেন? কোরআনের ভাষায় তিনি শুধু এতটুকু বলেছেন, সাআস্তাগফিরু লাকা রব্বি। আব্বু, আপনি আমারে ঘর থেকে বের করে দিলেন, আমি কোথায় থাকবো, কি খাইবো, কিভাবে চলবো, কার কাছে গিয়ে উঠবো, কিছুই বলে নাই। শুধু এতটুকু বলেছেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। রাগ দেখান নাই, মেজাজ দেখান নাই, ভদ্র ভাষায় কথা বলে চলে গেলেন। মুসলমান, এরপরে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বাবা হলেন এবং উনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য আদেশ করলেন, যখন বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই সন্তান, আমি তোমারে স্বপ্ন যুগে দেখেছি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি বলো? সন্তান বাবার সাথে মেজাজ দেখায় নাই, সুন্দরভাবে বলে দিলেন, ইফআল মা তুমার, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বললেন, আব্বু, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করে ফেলে, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। ও মুসলমান, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার বাবার সাথে ভালো আচরণ করেছেন। এরপরে যখন তিনি বাবা হইলেন এবং সন্তানকে জবাই করার জন্য বললেন, সন্তানও বাবার সাথে মেজাজ না দেখায়া জবাই হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, আমরাও তো বাবা হয়েছি, আমরা যদি আমাদের সন্তানকে এমন প্রস্তাব দেই, আমাদের সন্তান কি আমাদের কথা মানবে? কথা বলেন, মানবে? বরং পরিস্থিতি তো এতটা খারাপ হয়ে গিয়েছে, বাবা মায়ের কথা সন্তান মানবে তো দূরের কথা, বরং সন্তানের কথা মতো বাবা মাকে চলতে হয়। এটা অবশ্যই কিয়ামতের আলামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় হয়েছে, যার কারণে এই কুরবানির আমলটা সামর্থ্যবান যারা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানি কাদের উপরে ওয়াজিব? 10ই জিলহজ ফজর থেকে নিয়ে আরম্ভ করে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব, চাই সে পুরুষ হোক বা নারী হোক, সুস্থ আকিল বালেগ হওয়া শর্ত। নেশাব হলো জাকাতের নেশাব, যার উপরে জাকাত ফরজ তার উপরে কুরবানি ওয়াজিব। জাকাত আসে 4 জিনিসের উপরে। কয় জিনিসের উপরে? নগদ টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ আর রূপা, এই 4টা জিনিসের উপরে জাকাত আসে। এখন যদি কাহারো কাছে কিছু টাকা পয়সা থাকে, কিছু স্বর্ণ থাকে, তাহলে রূপার নেশাব অর্থাৎ 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। সেই হিসাবে দেখা যায় পুরুষদের তুলনায় নারীদের উপরে বেশি কুরবানি ওয়াজিব হয়ে যায়, কারণ পুরুষদের কাছে তেমন টাকা পয়সা থাকে না, রেঞ্জ থাকে, কিন্তু নারীদের কাছে তো কিছু স্বর্ণ থাকে, কিছু টাকা পয়সা থাকে। কোনো নারীর কাছে যদি কিছু স্বর্ণ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে যোগ দিতে হবে তার কাছে কত টাকা আছে এবং তার এই স্বর্ণের দাম কত। যদি যোগফল মিলায়া 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য ওই নারীর কাছে থাকে, তাহলে ওই নারীর উপরে কুরবানি ওয়াজিব। যাদের উপরে কুরবানি ওয়াজিব অবশ্যই তাদেরকে কুরবানি দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, যার উপরে কুরবানি ওয়াজিব হলো কিন্তু সে কুরবানি দেয় নাই,
ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, আমার এই উম্মতগুলো যেন ঈদগার ধারে কাছেও না আসে। কত বড় ধমকি আল্লাহর রাসূল দিয়েছেন। এরপরে আসেন কোন কোন জন্তু দ্বারা আমরা কুরবানি দিব। এক কথায় গৃহপালিত জন্তু জানোয়ারের দ্বারা কুরবানি দিতে হয়। মুসলমান ভাইরা আমার, আপনি পশু কেনার জন্য হাটে গেলেন, গিয়ে যদি চিন্তা করেন এই পশুটার গোশত কয় কেজি হবে, দেশি গরুর গোশত খেতে মজা, এই সমস্ত চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বরং আপনি পশুর হাটে গিয়ে আপনার সাধ্য অনুযায়ী সুন্দর একটা পশু ক্রয় করে নিয়ে আসলেন, এবং পশু ক্রয় করার সময় তার চোখ দেখা, যদি সে এক চোখেও না দেখে এমন পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না। তার কান দেখা, যদি কানের 1/3 বেশি কাটা থাকে এমন পশু দ্বারা কুরবানি দিলেও কুরবানি হবে না। লেজ দেখা, লেজের 1/3 বেশি যদি কাটা থাকে এমন পশু দ্বারা কুরবানি দিলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। পা দেখা, সে 4 পায়ে দাঁড়াইতে পারে কিনা, যদি এমন হয় 3 পা মাটিতে লাগাইতে পারে, 1 পা জমিনে লাগাইতে পারে না, এটা তো অসুস্থ পশু। এই অসুস্থ পশু দ্বারা কুরবানি দিলেও কুরবানি হবে না। সুস্থ হৃষ্টপুষ্ট তাজা সুন্দর একটা পশু আল্লাহর জন্য কুরবানি করা। অসুস্থ, এটা তো চিকিৎসার উপযুক্ত, অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি দিলে আল্লাহ পাক কুরবানি কবুল করবেন না। মুসলমান ভাইরা আমার, এরপরে আসেন জবাইয়ের মাসআলা। যিনি কুরবানি দিবেন তার দায়িত্ব হলো পশু জবাই করা। আমি আবার বলছি, যিনি কুরবানি দিবেন তার দায়িত্ব হলো পশু জবাই করা। এখন যিনি কুরবানি দিবেন তিনি যদি জবাই করতে না পারেন অথবা জবাই করতে ভয় পায়, তাহলে অন্তত তিনি সামনে থাকবেন। মহিলা হলে পর্দার আড়ালে থাকবে, পুরুষ হলে সামনে থাকবে। যিনি জবাই করবেন তার চেহারা এবং পশুর চেহারা যেন কিবলামুখী থাকে। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু অবশ্যই বলা লাগবে। শ্বাসনালী, খাদ্যনালী, আরো 2টা শারক, মোট এই 4টা রগ অবশ্যই কাটা লাগবে। জবাইয়ের ক্ষেত্রে যে ভুলগুলো হয়, অনেক সময় দেখা যায় পশু শোয়া রাখা হয়েছে, জবাই করনেওয়ালা এখনো উপস্থিত হয় নাই। এটা তো পশুর উপরে কষ্ট, এমন করা যাবে না। জবাই করনেওয়ালা উপস্থিত হওয়ার পরে এরপরে আপনি পশুটারে শোয়াইলেন। শোয়ানোর ক্ষেত্রেও তারে ঠাস করে ফেলে দেওয়া যাবে না, বাঁশ দিয়ে তার বডির উপরে চাপ দেওয়া যাবে না। জবাইয়ের ক্ষেত্রে ধারালো চাকু দিয়ে জবাই করা। জবাইয়ের সময় দেখা যায় অনেকে গাই মারে, এটা পশুর উপরে জুলুম। জবাই তো জবাই, গাই মারা এটা তো ডাকাতি। পশুটা একেবারে নিস্তেজ হওয়ার আগে তার হাত পায়ের চামড়াগুলো তোলা যাবে না। এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখব। এরপরে আসেন গোশত বন্টন। যিনি কুরবানি দিবেন তিনি যদি ইচ্ছা করেন, নিয়ত করেন আমি 1 টুকরা গোশত গরিব দুঃখীদেরকে দিব না, এটা তার জন্য জায়েজ আছে। কিন্তু তার এই কুরবানির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তেমন সন্তুষ্ট না। এই জন্য মুস্তাহাব তরিকা হলো 3 বন্টন করা। কয় বন্টন বলেন? আরো জোরে বলেন, কয় বন্টন করা? 1 বন্টন ফকির মিসকিনদেরকে দেওয়া, আরেক বন্টন আত্মীয় স্বজনদের বাড়িতে হাদিয়া পাঠানো, আরেক বন্টন নিজের জন্য রাখা। এরপরে আসেন শরীক নির্বাচনের মাসআলা। শরীক নির্বাচনের ক্ষেত্রে 2টা জিনিস লক্ষণীয়। 1 নাম্বার হলো তার নিয়ত দেখা। আপনি যাকে শরিকানায় নিবেন তার যদি নিয়ত থাকে লোক দেখানো, তার যদি নিয়ত থাকে গোশত খাওয়া, তার যদি নিয়ত থাকে কুরবানি না দিলে মানুষ কি বলবে। অনেক সময় দেখা যায় মানুষ সুদের উপরে টাকা এনে কুরবানি দেয়, উদ্দেশ্য থাকে কুরবানি না দিলে মানুষ কি বলবে। বাজান, তার কুরবানিটা কোথায় গেল? এক তো সুদি টাকা,
দ্বিতীয়ত তার নিয়তের মধ্যে সমস্যা, অন্ধকারের উপরে অন্ধকার। এই রকম ভাবে যাদের নিয়তের মধ্যে ভেজাল, এই সমস্ত মানুষদেরকে যদি আপনি শরিকানায় শামিল করেন তাহলে বাকিদের কুরবানিও শুদ্ধ হবে না। 2 নাম্বার হলো তার ইনকাম দেখা, তার পুরাটা ইনকাম যদি হারাম হয় অথবা অর্ধেকের বেশি ইনকাম যদি হারাম হয়, এমন মানুষকে যদি আপনি শরিকানায় নেন তাহলে কিন্তু বাকিদের কুরবানিও শুদ্ধ হবে না। শরিক নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষণীয়। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটা হলো কুরবানির সময় নিয়তটারে সঠিক বানানো। অনেক সময় দেখা যায় মানুষ নিয়ত করে অমুকে 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনলো, আমাকে এর চাইতে আরো দামি গরু কিনতে হবে। অমুকে এত বড় একটা গরু নিয়ে আসলো, তার চাইতে বড় গরু আমার আনা লাগবে। এই সমস্ত নিয়ত যদি অন্তরে থাকে তাহলে কিন্তু কুরবানির ক্ষেত্রে কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, তুমি নেক আমল করার আগে তোমার নিয়তটারে তুমি শুদ্ধ বানায় নাও, তাহলে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আপনি আমাকে একটা নসিহত করেন যেন আমি এই নসিহত অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালিত করতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠির উত্তরে লিখলেন, সালামুন আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ফাইন্নী সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইলতামাসা রিদা আল্লাহ ফি সাখাতিন নাস। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে কষ্ট দেয়, মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে অসন্তুষ্ট করে, তাহলে মানুষের পক্ষ থেকে যত বিপদ আপদ আসবে কাফাহুল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে এই বান্দাটারে বাঁচানোর জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যায়। মানিল তামাসা রিদাআন নাস ফি সাখাতিল্লাহ, আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে, ওয়াক্কালাল্লাহু ইলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন এবং তার দায়িত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য নেক আমল করতে হবে কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যেই ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করবে, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজগুলোকে এলোমেলো করে দিবেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, এবং তার 2 চোখের মধ্যে দরিদ্রতার ভয় ঢেলে দিবেন। সে 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও তার অন্তরের মধ্যে ভয় কাজ করবে, আহারে কখন যে ফকির হয়ে যায়, কখন যে দরিদ্র হয়ে যায়, এই দরিদ্রতার ভয় তার অন্তর থেকে যাবে না। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াতিহিদ দুনিয়া ইল্লা মা কুতিবালা, আর সে যে দুনিয়ার জন্য এত চেষ্টা করতেছে তার কাছে বেশি দুনিয়া চলে আসবে, বিষয়টা এমন নয়। লাম ইয়াতিহিদ দুনিয়া ইল্লা মা কুতিবালা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতটুকু দুনিয়া আগ থেকে নির্ধারণ করে রেখেছিলেন ততটুকুই আসবে, এর চাইতে বেশি আসবে না। ওয়া মান কানাতিল আখিরাতু হাম্মাহু,
আর যেই ব্যক্তি আখিরাতকে টার্গেট বানাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজগুলোকে গুছিয়ে দিবেন। ওয়াজালা গিনাউ ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটারে ধনী বানায়া দিবেন। পৃথিবীর সমস্ত মাখলুক থেকে তাকে অমুখাপেক্ষী বানায়া দিবেন। সে কোনো দুনিয়ার রাজা বাদশাহ থাকবে না, ঠিক আছে, কিন্তু একজন রাজা বাদশার থেকেও ওই বান্দার সম্মান আরো বেশি থাকবে। ওই মানুষটা যখন হেঁটে যাবে, দুনিয়াদাররা তার দিকে তাকাইলেই বুঝতে পারবে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়ে দিয়েছেন। ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করার জন্য নেক কাজ করবে, তার কাছে যে দুনিয়া আসবে না বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল বলেন তার কাছেও দুনিয়া আসবে, ওয়া হিয়া রাগিমা, তবে অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় ওই বান্দার কাছেও দুনিয়া আসবে। দুনিয়া তার পায়ের কাছে চলে আসবে। আর যে ব্যক্তি আখিরাতকে টার্গেট না বানায়া দুনিয়াকে টার্গেট বানাবে, পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ মুসিবতে ফেলবে। এই জন্য আমল করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই যে কুরবানি আমরা করব, যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা কুরবানি করি, এই কুরবানি তো আল্লাহ পাক কবুল করবেনই না, বরং এই কুরবানিটাই আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় উম্মত শুনো, কোন মানুষ যদি নিজের নাম দাম শোহরত কামানোর জন্য, যশ খ্যাতি প্রসিদ্ধির জন্য নেক কাজ করে, পয়গম্বর বলেন আমি আমার উম্মতের জন্য দাজ্জালকে যতটা ভয়ঙ্কর মনে করি, এর চাইতে বেশি ভয় করি ওই সমস্ত উম্মতদেরকে যারা নাকি মানুষকে দেখানোর জন্য নেক কাজ করে। তো আমরা যদি কুরবানি মানুষকে দেখানোর উদ্দেশ্য করে তাহলে কুরবানি তো কবুল হবেই না, বরং এই কুরবানিটাই আমার আপনার জাহান্নামে নেওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর রাসূলের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি কুরবানি করার মতো কুরবানি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে কি পরিমাণ সওয়াব দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ফাতিমা, কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারে, নিজের মধ্যে যত বদ অভ্যাসগুলো আছে সমস্ত বদ অভ্যাসগুলোকে ডিলিট করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, পয়গম্বর বলেন আমি ওই সত্তার নামের কসম করে বলতেছি যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, জন্তুর জবাই করার প্রথম ফুটাটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে, অর্থাৎ আমরা আদেশিত লিয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার। মুখলিসিন, 2 নাম্বার হলো খাঁটি মনে, 3 নাম্বার হলো হুনাফা, একনিষ্ঠতার সাথে। আমরা যখন ইবাদত বন্দেগী করব, এই 3টা গুণ অবশ্যই আমাদের ইবাদত বন্দেগীতে থাকা লাগবে। 1 নাম্বার ইবাদত করব আল্লাহর আনুগত্যের জন্যে, 2 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আর 3 নাম্বার হবে একনিষ্ঠতার সাথে। যদি আমরা এই 3টা শর্তের সাথে ইবাদত করতে পারি, ইবাদতটা করতে দেরি হবে, মহান আল্লাহ ওই ইবাদতটা কবুল করতে দেরি করবেন না। এই জন্য কুরবানি করব, নিয়ত থাকবে কার সন্তুষ্টি অর্জন। পশু কিনা থেকে নিয়ে আরম্ভ করে কুরবানি করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা, আল্লাহ আপনি আমার এই কুরবানিটারে কবুল করে নেন।
আল্লাহ আপনি আমার এই কুরবানিটারে কবুল করে নেন, আল্লাহ আমার নিয়তটাকে আপনি খালেস বানায়া দেন, আল্লাহ আমার এই কুরবানিটাকে আপনি নাজাতের জন্য জরিয়া বানায়া দেন। এই রকম ভাবে পশু কিনা থেকে নিয়ে আরম্ভ করে জবাইয়ের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।